আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون بسم الله الرحمن الرحيم قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال نبي كريم صلى الله عليه وسلم في الحديث المبارك وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الصلاة الخمس الجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرة ما بينهن إذا اجتنبت الكبائر وقال نبي كريم صلى الله عليه وسلم في الحديث المبارك وعن جابر قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله সম্মানিত সাবাজপুর গ্রামের মুসাল্লিবৃন্দ, প্রশংসা মাত্র সেই মহান পাক আল্লাহ রব্বুল আলমিনের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলমিন আজ আমাদেরকে সারা বিশ্বে সর্বশ্রেষ্ঠ জাতিরূপে প্রেরিত করেছেন। যে আল্লাহ পাক রব্বুল আলমিন আজ আমাদেরকে বিভিন্ন রকমের কাজকর্ম ফেলে দিয়ে তার পবিত্র স্থানে 2 রাকাত জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন।
তার প্রশংসা করে শেষ করা যায় না, যাচ্ছে না। আমরা যতই চেষ্টা করি না কেন, হাজার হাজার বার চেষ্টা করলেও তার প্রশংসা করে শেষ করা যাবে না। তাই আমরা তার প্রশংসা নিমিত্তে ছোট্ট একটা বাক্য দিয়ে দুই ঠোঁট হিলিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি সালাম বৃষ্টির ন্যায় ঝিরঝির করে বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আমিন। আজ আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে দুটি আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার স্বল্প জ্ঞানে স্বল্প সময়ের মধ্যে সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে গুটি কয়েক কথা আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। খুতবার শুরুতে দুটি কথা। ইমাম সাহেবদের কর্তব্য প্রত্যেক জুমার দিনে আধ ঘন্টা করে খুতবা দেওয়া, জুমার বক্তব্য দেওয়া, এবং বাকি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ানো। যদি কোনো কারণে ইমাম সাহেব উপস্থিত না হতে পারেন তাহলে কাউকে ঠিক করে দেওয়া, কোনো বাইরে থেকে আলেম জুমাটা পড়ানোর জন্য। যদি তা না করেন, হঠাৎ করে তিনি যদি কোথাও চলে যান, হয়তো তার বিরুদ্ধে আমরা কড়া ব্যবস্থা নিই। ইমামদের কর্তব্য দায়িত্বগুলো করতে হয়, তাদেরকে আধ ঘন্টা বক্তব্য দিতে হয়। শুধু ইমামদের নয়, যে সমস্ত আলেমেরা রয়েছে 10 বছর 12 14 বছর 15 বছর ধরে মাদ্রাসায় বাইতুলের মাল খেয়ে যে ইসলামী জ্ঞানগুলি অর্জন করেছেন যে আলেমেরা, তাদের কর্তব্য হলো তিনারা যেগুলি শিক্ষা অর্জন করেছেন সেগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। যদি তারা ঠিকমতো দায়িত্ব পালন না করে, তাহলে কাল কিয়ামতের দিন জেনে বসে থাকার, জেনে মানুষের কাছে দিন প্রচার না করার কারণে বা জেনে শুনে বসে থাকার পর তাদেরকে কাল কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। যেমন ইমামদের কর্তব্য রয়েছে বক্তব্য দেওয়া, আলেমদের কর্তব্য রয়েছে দিনটাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা যেমন আলেমদের কর্তব্য, ঠিক সাধারণ মানুষের কর্তব্য হলো যেগুলি বক্তব্যের মধ্যে হোক, জালসার মধ্যে হোক, মোবাইল ইউটিউবের বড় বড় বক্তার বক্তব্যের মধ্যে হোক, যেগুলি শুনবেন সেগুলি আমলে পরিণত করা। যদি আমলে পরিণত করতে না পারি তাহলে কাল কিয়ামতের দিন আমাদেরকেও জবাবদিহি করতে হবে। সম্মানিত দিনী ভাই, যে কথা বলছিলাম যে আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, আমরা সকলেই জানি। ইসলাম মানে, অনেকে বলে থাকে ইসলাম মানে শান্তি। ইসলাম মানে শান্তি নয়। হতে পারে ইসলাম ধর্মটা শান্তির ধর্ম হতে পারে। ইসলাম ধর্মের মধ্যে যে আইনগুলি, যে বিধানগুলি বলা রয়েছে, সেগুলিকে যদি কেউ পুঙ্খানুরূপে মেনে নিতে পারে, তাহলে সেই ব্যক্তিটি ইহকাল এবং পরকালে দুটো কালেই সে শান্তিতে বসবাস করতে পারবে। ইসলাম ধর্মটা শান্তির ধর্ম হতে পারে, কিন্তু ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা। আল্লাহর কাছে নিজের আত্মাটাকে সমর্পণ করে দেওয়ার নাম ইসলাম। আল্লাহর কাছে নিজের আত্মাটিকে সঁপে দেওয়ার নাম ইসলাম। আর আপনি আপনার আত্মাটাকে যদি আল্লাহর কাছে সঁপে দিতে পারেন, আপনি আত্মসমর্পণকারী হয়ে যাবেন, অর্থাৎ আপনি মুসলিম হয়ে যাবেন। কাজেই আমাদেরকে মুসলিম হতে হলে আল্লাহর কাছে আমাদের আত্মাটাকে সমর্পণ করতে হবে। ইসলাম ধর্মের মধ্যে 5টি ভিত, 5টি খুঁটি রয়েছে আমরা জানি। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বর হলো কালেমা। আমাদেরকে সাক্ষী দিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রভু, আমাদের মালিক, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, এটা মেনে নিতে হবে। এবং দ্বিতীয় যেটা হলো আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা। এই সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে 2-4 কথা বলবো বলেছিলাম। নামাজ কোরআন মাজিদের মধ্যে শুধু একটা জায়গায় বলা হয়েছে যে নামাজ পড়ো, ফাসল্লি, তোমরা নামাজ পড়ো, কিন্তু বাকি 80 থেকে 82 জায়গার মধ্যে বলা হয়েছে আকিমিস সালাহ, তোমরা নামাজটাকে প্রতিষ্ঠিত করো। আমরা নামাজ পড়ি কিন্তু নামাজটা কায়েম করার চেষ্টা করি না। নামাজটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে। আপনি নামাজ পড়ছেন, আপনার পাশের বাড়ির বাপ ভাই, যুবক বাপ ভাইরা নামাজ পড়ে না, তাদেরকে যদি নামাজের জন্য দাওয়াত না দেন, আপনি পার পাবেন না। আপনাকে পার পেতে হলে, আপনাকে জান্নাতে যেতে হলে অন্যান্য যে সমস্ত বেনামাজিরা রয়েছে তাদেরকে নামাজের জন্য দাওয়াত দিতে হবে।
নচেত কাল কিয়ামতের দিন আপনি যেদিন জান্নাতে যাবেন, আপনার পাশের বাড়ির মুসল্লিরা বলবেন, আপনার পাশের বাড়ির বাপ ভাইরা বলবে যে আমরা নামাজ পড়ি না ঠিকই, কিন্তু আমাদের কাছে নামাজের দাওয়াতও দেওয়া হয়নি, কাজে তাদের সাথে আমাদেরকেও জাহান্নামে যেতে হবে। নামাজ পড়লে হবে না, নামাজটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে। সম্মানিত দিনী ভাই, যে কথা বলছিলাম, এই নামাজ এমন একটা ইবাদত, এই নামাজটা যখন আমাদের কাছে এসেছিল তখন 50 ওয়াক্তের নামাজ এসেছিল, কিন্তু 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত কেমন করে হয়েছে? 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত হয়েছে বলে আমরা 5 ওয়াক্ত নামাজের নেকি পাবো না, আমরা 50 ওয়াক্তেরই নেকি পেয়ে যাব। যেমন একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে জান্নাত জাহান্নাম সব কিছু দেখার পর যখন 7 নম্বর আসমান থেকে 6 নম্বর আসমানে যখন আসছেন, তখন হযরত মূসা আলাইহিস সালামের সাথে দেখা। হযরত মূসা আলাইহিস সালাম তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উপহার স্বরূপ কি দিলেন? আপনি যে মেরাজে গিয়েছিলেন, তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গিফট হিসেবে বা উপহার স্বরূপ কি দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং আমার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ দিয়েছেন। হযরত মূসা বলছেন, সর্বনাশ, আপনি বলেন কি? 50 ওয়াক্তের নামাজ আপনার উম্মতেরা কোনোভাবেই 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না। আপনি যান, আপনি ফিরে যান, আপনি নামাজটা কমিয়ে নিয়ে আসেন। হয়তো আমরা হাদিসটা শুনেছি। তিনি আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে গিয়ে বলছেন যে মূসা আলাইহিস সালাম এরকম বলছেন, আমার উম্মতেরা বা আপনার বান্দারা কোনোভাবেই সারাদিন কাজকর্ম করে পেরেশানিতে পড়ে ইনকাম রোজগার করতে হয়, রোজগার করবে পুরুষ মানুষ, তারা সারাদিন ইনকাম করার পর 50 ওয়াক্তের নামাজ কোনোভাবেই পড়তে পারবে না। আপনি নামাজটা কমিয়ে দেন। 5 ওয়াক্ত কমিয়ে দেওয়া হলো। এভাবে করে তিনি 9 বার গেলেন, 9 বার 5 9 45 ওয়াক্ত কমিয়ে দেওয়া হলো। তারপর হযরত মূসা আলাইহিস সালাম 9 বারের বেলায় জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর খবর বলেন আল্লাহ রাব্বুল আলামিন কত ওয়াক্ত নামাজ দিয়েছেন? তিনি বললেন যে 5 ওয়াক্ত, 45 ওয়াক্ত কমিয়ে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য ফরজ করেছেন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, এই 5 ওয়াক্ত নামাজও আপনার উম্মতেরা পড়তে পারবে না, আপনি যান, ফিরে যান। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি বলেন কি? 9 বার গেলাম। কয়বার যাওয়া যায় একজনের কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 9 বার গেলাম, আমি আর যেতে পারবো না। হাদিসের মধ্যে এসেছে, আস্তাহি মির রাব্বি, আমার শরম করছে যেতে, আমার লজ্জা করছে, লজ্জার কারণে তিনি আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাননি। ওখান থেকে 5 ওয়াক্ত ফরজ করা হয়েছে। 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে বলে আমরা 5 ওয়াক্ত নামাজের নাকি 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 ওয়াক্তের সওয়াব পাবো না। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করে নামাজটা যদি হয়ে থাকে, নামাজটা যদি নামাজের মতো হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্তের নামাজ 50 ওয়াক্তের সমানই নেকি দেবেন। 1 ওয়াক্ত নামাজ পড়লে 10 গুণ নেকি পাবেন, মানে 10 ওয়াক্ত নামাজ পড়ার সমান নেকি পাবেন। সম্মানিত দিনী ভাই, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। কোরআন মাজিদের মধ্যে বলা হয়েছে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে আমি জিন জাতিকে এবং মানব জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমরা যেন তারই ইবাদত করি। তো ইবাদত, যত রকমের ইবাদত রয়েছে, ধরে নেন ইবাদতের জগতে 100টা ইবাদত রয়েছে। 100টা ইবাদতের মধ্যে আপনি 99টা ইবাদত খুব সুন্দরভাবে করেছেন, উসর দিয়েছেন, জাকাত ফরজ হয়েছে, জাকাত দিয়েছেন, হজ করার মতো সামর্থ্য রয়েছে, হজ করে এসেছেন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করেছেন, বোনদেরকে জায়গা জমি ঠিকমতো বুঝিয়ে দিয়েছেন। সমস্ত রকমের ইবাদত, 99টা ইবাদত আপনি এত সুন্দরভাবে করেছেন যে আপনার জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছিল। শুধু নামাজ নামক এই ইবাদতটা যদি গ্রহণযোগ্য করার মতো না হয়, অনেক মানুষ তো নামাজ পড়ি না, যারা নামাজ পড়ি না তাদের কথা বলছি না, নামাজ পড়ি তাদের কথা বলছি। নামাজ পড়ি, কিন্তু এমনভাবে নামাজ পড়ি যেভাবে নামাজটা রাসূলুল্লাহ যেভাবে দেখিয়েছেন, যেভাবে শিখিয়েছেন, সেই নামাজ হচ্ছে না। নামাজটা গ্রহণযোগ্য যদি না হয়, 99টা ইবাদত আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। নামাজ জান্নাতে যেতে গেলে সর্বপ্রথম যেটা জরুরি সেটি হচ্ছে কালেমা, তারপরে পরেই ইসলামের 5টি ভিটের মধ্যে দ্বিতীয় যেটা স্থান পেয়েছে সেটা হচ্ছে নামাজ। নামাজ ছাড়া নিজেকে মুসলিম বলে দাবি করা যাবে না। গরুর মাংস খেলে মুসলিম হওয়া যায় না, মুসলিম ঘরের জন্ম নিলে মুসলিম হওয়া যায় না, মুসলমানের নাম রাখলে মুসলিম হওয়া যায় না।
মুসলিম হতে গেলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনার পর দ্বিতীয় যেটা খুঁটি, যেটা ভিট, সেটা হচ্ছে নামাজ। নামাজটাকে পড়তেই হবে, শুধু পড়লে হবে না, নামাজটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে। সম্মানিত দিনী ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে একজন মুসলমান সে চুরি করতে পারে, একজন মুসলমান সে ডাকাতি করতে পারে, একজন মুসলমান সে খুন খারাপি করতে পারে, এমনকি একজন মুসলমান সে জিনা ব্যভিচারে লিপ্তও হতে পারে, কিন্তু একজন মুসলমান সে কোনোভাবেই জেনে শুনে এক ওয়াক্ত নামাজকে সে ত্যাগ করতে পারে না। যার মধ্যে বিবেক রয়েছে, বুদ্ধি রয়েছে, ওই মানুষটি, ওই ব্যক্তিটি কোনোভাবেই এক ওয়াক্ত নামাজকে ত্যাগ করতে পারে না। কাল কিয়ামতের দিন জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা এই সাকার নামক জাহান্নামে কেন এসেছো? জবাবে জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া লাম নাকু নুতঈমুল মুসাল্লিন। তারা বলবে না যে চুরি করেছি তার জন্য জাহান্নামে এসেছি, জিজ্ঞেস করা হবে না। ডাকাতি করার কারণে জাহান্নামে এসেছে, এই কথা বলবে না। তারা বলবে, ক্বালু, তারা বলবে যে লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা এতিম মিসকিনদেরকে দেখভাল করি নাই, আমরা খুব সুন্দরভাবে আরাম আয়েসে জীবনযাপন করেছি, কিন্তু পাশের বাড়ি মিসকিনরা খেতে পাচ্ছে কি পায়নি, এটা দেখভাল করে নাই। আর এখানের মধ্যে দ্বিতীয় যেটা বলা হয়েছে, ওয়ালাম নাকু নুতঈমুল মুসাল্লিন, আর আমরা পৃথিবীর বুকে মুসাল্লি ছিলাম না, অর্থাৎ নামাজি ছিলাম না, এই কারণেই জাহান্নামে এসেছি। সম্মানিত দিনী ভাই, নামাজটা, অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নামাজটা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন, অনেক মানুষ মনে করে বয়স হয়েছে, নামাজ না পড়লে কি ভাববে, মানুষ কি বলবে, শ্বশুর হয়ে গেলাম, নানা হয়ে গেলাম, নামাজ না পড়লে মানুষ খারাপ বলবে, ইমাম সাহেব কি বলবে, এইভাবে যদি নামাজটা পড়া হয়, এর থেকে নামাজ না পড়াই ভালো, রিয়াকারী হয়ে যাবে। লোক দেখানি ইবাদত, এটা রিয়া, শিরকে আসগার, ছোট শিরক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, কুল ইন্না সলাতি, নবীকে বলছে, হ্যাঁ হে নবী তুমি বলে দাও, নিশ্চয়ই নামাজ, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সবটাই ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই নির্ধারিত করতে হবে। আমি বেঁচে আছি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আমি যদি মরেও যাই সেটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই মরবো। কাজেই শুধু নামাজ নয়, নামাজ, কুরবানি, যত রকমের ইবাদত রয়েছে সব ইবাদতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই নির্ধারিত করতে হবে। সম্মানিত দিনী ভাই, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমরা বহু মানুষ রয়েছি, ইমানদার হওয়ার চেষ্টা করছি, নামাজ পড়ার চেষ্টা করছি, কিন্তু পাপের কাজ থেকে বাঁচারও চেষ্টা করছি, কিন্তু পাপের রাস্তা থেকে আমরা সরে আসতে পারছি না, পাপ থেকে আমরা বাঁচতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্না মানে বেশক, বাংলাতে যেটা বলা হয় নিশ্চয়ই বা অবশ্যই, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা থেকে বা খারাপ কাজ থেকে, পাপের রাস্তা থেকে ফিরিয়ে রাখে। অবশ্যই নামাজ মানুষকে পাপের কাজ থেকে ফিরিয়ে রাখে। কিন্তু আমরা যে নামাজ পড়ি, বহু নামাজে মানুষ নামাজ পড়ি, 5 ওয়াক্ত মুসল্লি আমরা, কিন্তু নামাজ পড়ার পরেও চুগলখড়ি করি, গীবত করি। অনেক মানুষ নামাজ পড়ি, যেমনই নামাজ পড়ার পর মসজিদে বেরিয়ে যায়। বহু মুসল্লি রয়েছে, 60-70 বছর মুসল্লি এমনও দেখেছি আমি, যে নামাজ পড়ার পর মসজিদে বেরিয়ে গেল, একটা বিড়ি ধরিয়ে নিল, বিড়ির বান্ডিল পকেটে করে নামাজ পড়তে আসে। তাহলে কথা কারটা ঠিক, বহু নামাজই রয়েছে নামাজ পড়ে, কিন্তু সুদের কারবার রয়েছে। তাহলে কথা কাটা ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা থেকে, খারাপ কাজ থেকে, খারাপ রাস্তা থেকে ফিরিয়ে আনে, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় এনে দেয়। কিন্তু আমরা নামাজ পড়ি, আবার নামাজ পড়ার পরেও পাপ করি। অবশ্যই জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কথাটাই হক। আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার পরেও আমরা পাপ করি, জানতে হবে আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। সেই ভুলগুলি কি? প্রথম নম্বর ভুল হলো যে আমরা নামাজে যেগুলি পড়ি সেগুলি বুঝি না, নামাজে খুজু কি কিছুই বুঝি না। যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, রুকুতে যে দোয়াটা বলা হয়, সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতু ওয়ার রূহ বা সুবহান রাব্বিল আযীম, এর অর্থ কি? উত্তর হবে জানি না। সুবহান রাব্বিল আলা অর্থ কি? উত্তর হবে জানি না। সামি আল্লাহু লিমান হামিদা,
এর অর্থ কি? উত্তর হবে জানি না। এমন কি অজুর মধ্যে কয়টা ফরজ তাও আমাদের জানা নাই। এই জন্য আমাদের নামাজ আমাদেরকে পাপের কাজ থেকে ফেরাতে পারে না। নামাজের মধ্যে কি বলা হচ্ছে কিছুই বুঝি না। আপনি নামাজে যখন দাঁড়াবেন, কানের কাছে হাত দুটিকে নিয়ে আল্লাহু আকবার বলে যখন দাঁড়াবেন, সর্বপ্রথম যে দোয়া সানাটা বলা হয়, আল্লাহুম্মা বা'আত বাইনি ওয়া বাইনা খাত্তায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। এইখানটার অর্থ যদি মন থেকে আমরা বলি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যদি নামাজ পড়তে আসি এবং আল্লাহর প্রতি ঈমান তাকওয়া যদি আমাদের থেকে থাকে, তাহলে ওই ব্যক্তিটি কোনোভাবেই নামাজ পড়ার পর পাপ করতে পারে না। এখানের মধ্যে বলা হচ্ছে আল্লাহুম্মা বা'আত বাইনি, মানে হে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, হে আল্লাহ, আমার মধ্যে এবং আমার পাপ সমূহের মধ্যে যে যত রকম পাপ রয়েছে সেই পাপের মধ্যে এবং আমার মধ্যে এতটা দূরত্ব সৃষ্টি করে দাও যতটা দূরত্ব রয়েছে পূর্ব এবং পশ্চিমের মধ্যে। তাহলে এইটা যদি দিনে 5 বার করে যদি কেউ বলে এবং আল্লাহকে ভয় করে যদি বলে যে আমার মধ্যে এবং আমার পাপের মধ্যে এতটা দূরত্ব করে দাও, পূর্ব এবং পশ্চিমের মধ্যে যতটা দূরত্ব রয়েছে, ওই ব্যক্তিটি কোনোভাবেই পাপ করতে পারে না। দ্বিতীয় একটা কারণ হলো নামাজ পড়ার পরেও আমাদের নামাজ আমাদেরকে পাপের কাজ থেকে বাঁচাতে পারে না। সেটা হলো আমাদের খুদু এবং খুশু যেটা আছে। নামাজের খুশু মানে হলো নামাজের মনোযোগ। অনেক মুসল্লি বলে যে ইমাম সাহেব আমি নামাজ পড়ি, কিন্তু নামাজ পড়তে পড়তে আমার মনটা অন্যদিকে চলে যায়, তাহলে কি আমার নামাজ হয় না? অনেক চিন্তা করি এভাবে, মানে এই নামাজ পড়তে পড়তে মনটা অন্যদিকে চলে যায়, এ নিয়ে সকলেরই চিন্তা ভাবনা হয় যে নামাজ পড়ছি আর নামাজ পড়তে পড়তে মনটা নামাজে থাকছে না, তাহলে কি আমার নামাজ হচ্ছে না? নামাজ পড়তে পড়তে মানুষের মন একটানা 10 মিনিট নামাজের মধ্যেই থাকবে এটা নয়। মানুষের মন উড়ন্ত পাখির মতো, নামাজ পড়তে পড়তে মনটা এদিক ওদিক যাবে, তবে ইচ্ছাকৃতভাবে নিয়ে গেলে, মনটাকে ইচ্ছাকৃতভাবে অন্যদিকে নিয়ে গেলে আপনার নামাজ হবে না। ভুলবশত চলে গিয়েছে, পুনরায় আপনার মনটাকে নামাজের মধ্যে নিয়ে আসুন, নামাজের তেমন কোনো ক্ষতি হবে না। তবে একটা উপমা দিচ্ছি। একদিন ইমাম সাহেব এশার নামাজে 3 রেকাতে সালাম ফিরিয়ে দিয়েছেন। 3 রেকাতে সালাম ফেরার কারণে মুসল্লিরা নামাজ শেষে কথা কাটাকাটি হচ্ছে, একটু হই হুলুস হচ্ছে। পেছন থেকে একজন সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি, পাগড়িওয়ালা মানুষ, ফেরেশতার মতো চেহারা, তিনি বলছেন সবাই চুপ করো, এখানে হই হামালি করার কোনো কারণ নেই, নামাজ 4 রেকাত হয়নি, নামাজ 3 রেকাত হয়েছে। তেনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি এত স্যাঙ্গুইন হয়ে এমনভাবে কি করে বলতে পারেন যে নামাজ 3 রেকাত হয়েছে, আপনি প্রমাণ দেন। তিনি বললেন যে প্রত্যেক দিন এশার নামাজের সময় আমার বাজারে 4টা দোকান রয়েছে, 4টা দোকানের হিসাব আমি 4 রেকাতে করে থাকি। প্রথম নম্বর রাকাতে একটা দোকানের হিসাব হয়েছে, দ্বিতীয় রাকাতে আরেকটা দোকানের হিসাব হয়েছে, তৃতীয় রাকাতে আরেকটা দোকানের হিসাব হয়েছে, 4 নম্বর দোকান একটা আছে সেটা আমার হিসাবে বাদ চলে গিয়েছে, তার মানে নামাজ 3 রেকাত হয়েছে, 4 রেকাত হয়নি। তাহলে ভাবুন, ওইরকমভাবে যদি কেউ ব্যবসার হিসাব করতে থাকে নামাজের মধ্যে, কোথায় ধান লাগিয়েছি, কোথায় মেশিন পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না, কত বস্তা ধান হবে কি ধান হবে না, এসব নিয়ে যদি আমরা নামাজের মধ্যে চিন্তা ভাবনা করি, এরকম নামাজ কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। কিন্তু নামাজ পড়তে পড়তে মনটা কোনো কারণে চলে গিয়েছে, পুনরায় মনটা নামাজে নিয়ে আসুন, নামাজের কোনো ক্ষতি হবে না। কিন্তু এ নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। কিন্তু খুজু যেটাকে বলা হয়, নামাজের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলোকে খুজু বলা হয়, নামাজের দেহযোগটাকে বলা হয়, এ ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু খুজুটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলো, রুকু সিজদাগুলো ধীরে সুস্থে যদি না হয়, তাহলে এরকম নামাজ কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। রাসূলুল্লাহ বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, তোমরা নামাজ পড়ো সেইভাবে যেভাবে নামাজ পড়তে আমাকে দেখেছো। নামাজ তিনি পড়তেন, যখন রুকুতে যেতেন ধীরে সুস্থে যেতেন এবং হাফ সেকেন্ড বা 1 সেকেন্ড মতো থামতেন, তারপর তিনি দোয়া শুরু করতেন, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। কিন্তু আমরা রুকুতে যেতেই দোয়া বলতে লেগে যাই। সামি আল্লাহু লিমান হামিদা বলা হয়, তার সঙ্গে সঙ্গে আমরা তাড়াহুড়ো করে দোয়া বলতে লেগে যাই। আবার সামি আল্লাহু লিমান হামিদা বলার পর সিজদা যেতে একটু লেট হয়, আমরা যেতে দোয়া বলতে লেগে যাই, সুবহানাল আলা, সুবহানাল আলা। এভাবে করলে হবে না। তিনি বলেছেন যে সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, তোমরা নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। সিজদায় যাবেন, কমপক্ষে 1 সেকেন্ড থামতে হবে, তারপর শুরু করতে হবে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। সম্মানিত বাপ ভাইরা, যে কথা বলছিলাম, সময় সংকীর্ণ একটা হাদিস আমি পাঠ করেছিলাম, 2টি হাদিস পাঠ করেছিলাম, 2টা হাদিসই বলা হয়নি, একটা হাদিস আমি বলছি। হাদিসটির সালাত সম্পর্কে বলছি।
কাল কিয়ামতের দিন আমাদের সমস্ত মানুষকে জবাবদিহি করতে হবে, সারা জীবনের হিসাব কাল কিয়ামতের দিন দিতে হবে। আমরা সকলেই অবগত। তার মধ্যে সর্বপ্রথম এই নামাজ সম্পর্কে হিসাব দিতে হবে। জাবের থেকে বর্ণিত, তিনি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কাল কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব দিতে হবে এই নামাজ সম্পর্কে। ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি, এই নামাজ নামক ইবাদত আপনার যদি গ্রহণযোগ্য হয়ে যায়, আপনার সমস্ত ইবাদতগুলিকে গ্রহণযোগ্য করে নেওয়ার পর আপনাকে জান্নাতে দেওয়া হবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, নামাজ নামক ইবাদত আপনার যদি গ্রহণযোগ্য না হয়, আপনার সমস্ত ইবাদতগুলিকে বরবাদ করে দেওয়া হবে। রমজান মাসে অনেক কষ্ট করে আমরা সিয়াম পালন করে থাকি, তারাবি পড়ে থাকি, সালাত তাসবিহ নামাজ পড়ে থাকি, দান সদকা খয়রাত করে থাকি, কিন্তু রায়্যান নামক জান্নাত পাবার আশায় অনেক কষ্ট করে 14-15 ঘন্টা আমরা সিয়াম পালন করে থাকি। এই সিয়াম পালন করেছি রমজান মাসে, বাকি 11টা মাস যদি আমাদের সালাত না থাকে, রায়্যান নামক জান্নাত বেনামাজিদের জন্য নয়। যত রকমের অফারের কথাগুলি রয়েছে, রমজান মাসে এক টাকা দান করলে কত টাকা দান করার সমান নেকি পাওয়া যাবে, এক ওয়াক্ত নফল নামাজ পড়লে এক ওয়াক্ত ফরজ নামাজের সমান নেকি পাওয়া যাবে, সওয়াব পাওয়া যাবে। এই সমস্ত অফারগুলি ইমানদার পরেজগারদের জন্য। আর আপনি একটা মাস ইমানদার পরেজগার হবেন, বাকি 11টা মাস যদি নামাজ না থাকে, আপনাকে কোনোভাবেই ইমানদারদের কাতারে ধরা যাবে না। আপনাকে দাঁড়াতে হবে কাল কিয়ামতের দিন। রমজান মাসের যতই সিয়াম পালন করুন, বাকি 11টা মাস যদি নামাজ না থাকে, আপনাকে কাল কিয়ামতের দিন কাফেরদের কাতারে দাঁড়াতে হবে, বেঈমানদের কাতারে দাঁড়াতে হবে, গাদ্দারদের কাতারে দাঁড়াতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। একজন হিন্দু, একজন মুসলিমের মধ্যে, একজন কাফের এবং মুসলিমের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাজেই আমরা সকলেই নামাজ পড়ার চেষ্টা করব। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত যুবক বাপ ও ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজি বানানোর তৌফিক দান করেন। ওয়া আখিরু দা'ওয়ানা ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك رب عزتي عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.